সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদেরকে উপদেশ দিন, কিছু নসিহত দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীকে বিভিন্ন প্রকার নসিহত দিতেন, উপদেশ দিতেন। তো এরকম ভাবে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত। হে উম্মত, তোমরা ভালো করে স্মরণ রাখো, তিনটা বস্তু আছে মানুষকে মুক্তি দেয়, আর তিনটা বস্তু আছে মানুষকে ধ্বংস করে। তিনটা বস্তু মানুষকে মুক্তি দেয়, আর তিনটা বস্তু মানুষকে কি করে? ধ্বংস করে। মুক্তি দেয় মানে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আর ধ্বংস করে মানে জাহান্নামে পাঠিয়ে দেয়। তো মোট 6টা বস্তু নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো 1 নাম্বার যেই জিনিসটা মুক্তি দেয় সেটা হলো, আল্লাহ রাসূল বলেন, ফাতাকওয়াল্লাহি বিসিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। 2 নাম্বার হলো ওয়াল কাউলুল হক ফির রিদা ওয়াস সাখাত, এবং নিজের পক্ষে বিপক্ষে সর্বাবস্থায় সত্য কথা বলা। 3 নাম্বার যে জিনিসটা মানুষকে মুক্তি দেয় সেটা হলো ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকর, দারিদ্রতা এবং ধনাত্মতা উভয় অবস্থায় তথা সর্ব অবস্থায় ব্যয়ের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। আর যে 3টা বস্তু মানুষকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়, আর 1 নাম্বার হলো মুত্তাবাউন খাহেসাতে নাফসানি, তথা নফসের প্রবৃত্তির অনুসরণ করা। 2 নাম্বার হলো অসুহুন মুতাউন, এবং কৃপণতা। 3 নাম্বার হলো ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, এবং আত্মগর্ব, অহংকার। এই 3টা জিনিস মানুষকে ধ্বংস করে। তো এই মোট 6টা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো প্রথম যেই 3 বিষয় মানুষকে মুক্তি দেয়, 1 নাম্বার বলেছিলাম আত্তাকওয়াল্লাহ বিসিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরে রেখে চলাফেরা করা। কারণ তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সর্বাবস্থায় যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে লোক কোন অবস্থাতেই নাফরমানির কাজ করবে না, নাফরমানির কাজ করবে না, গুনাহের কাজ করবে না। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, যার মনের মধ্যে মাওলা পাকের ভয় থাকবে না, সে গোপনে প্রকাশ্যে যে কোনো অবস্থায় পাপের কাজ করবে, গুনাহের কাজ করবে। এটাই স্বাভাবিক। কারণ আমরা দেখতে পাই, যে যাকে ভয় করে সে তাকে মানে, তাই না? যে যাকে ভয় করে সে তাকে মানে। একটা ছোট্ট বাচ্চার অন্তরে তার মা বাবার ভয় আছে। এই ছোট্ট বাচ্চাটার অন্তরে মা বাবার ভয় থাকার কারণে সে মা বাবার সামনে দেখবেন যে কাজ থেকে তার মা বাবা নিষেধ করে সেই কাজ কিন্তু করে না। হ্যাঁ, এমনি ভাবে একজন আদর্শ ছাত্রের অন্তরে শিক্ষকের ভয় থাকার কারণে ওই ছাত্র কিন্তু শিক্ষকের সামনে অন্যায় করে না, গোপনে করো কিন্তু সামনে অন্যায় করে না।
ঠিক তেমনি ভাবে যে বান্দার অন্তরে ভয় থাকবে সে বান্দা কোনোদিনও গুনার কাজ করতে পারে না। কারণ আল্লাহ তো সবই দেখেন, প্রকাশ্যে করলেও আল্লাহ দেখেন, গোপনে করলেও আল্লাহ দেখেন। এজন্যে যার অন্তরে ভয় থাকবে সে বান্দা কখনো কি করতে পারে না? নাফরমানির কাজ করতে পারে না, গুনাহের কাজ করতে পারে না। এজন্যই আল্লাহ রসুল বলেন, যেই জিনিস মানুষকে মুক্তি দিবে জাহান্নাম থেকে এর এক নাম্বার হলো তাকওয়াল্লাহ বিসিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে শুধুমাত্র অন্তরে কার ভয় রাখতে হবে? কার ভয়? আল্লাহর ভয় রাখতে হবে। এদিকে ইশারা করে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেরকম আল্লাহকে ভয় করা উচিত তোমরা ঠিক তেমনি আল্লাহকে ভয় করো। যেমনি ভাবে আল্লাহকে ভয় করার দরকার তোমরা কি করো, তেমন ভয় আল্লাহকে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা আল্লাহর ভয় ঢুকানোর কথা বলেছেন, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেভাবেই ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবেই তোমরা আল্লাহকে ভয় করো। আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমন ভয় আমি আল্লাহকে করো। কারণ যার ভেতরে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে ওই বান্দা কোনোদিনও আমি আল্লাহর নাফরমানির কাজ করবে না। যার মনের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে যে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে অবশ্যই আমাকে দাঁড়াতে হবে, কাজে দুনিয়াতে আমি যদি গুনাহ করি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি হিসাব দেব? মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দেয় যে হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো। এই কথাটা শোনার পর একজন খাঁটি বান্দা যে আল্লাহকে ভয় করে সে কোনোদিনও ঘরের মধ্যে বসে থাকতে পারে না, সে কোনোদিনও দোকানে অনর্থক কথাবার্তা বলে আড্ডা দিতে পারে না। কারণ তার মনের মধ্যে একটাই ভয়, আমার মালিক আমাকে ডেকেছেন, আমি যদি মালিকের ডাকে সাড়া না দিয়ে মসজিদে না যাই তাহলে আমার জন্য আখিরাতে ভয়ানক শাস্তির অপেক্ষা করতেছে। এজন্য সে বান্দাটা আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবে। এজন্যই আল্লাহ বলেন, হে বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। দুনিয়ার কাউকে ভয় পেয়ে কোনো লাভ নাই, কারণ দুনিয়ার মানুষের ভয় তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, জাহান্নাম থেকে তোমাকে বাঁচাতে পারবে না। শুধুমাত্র আমি আল্লাহর ভয় তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। শুধু তাই নয়, দুনিয়ার
মানুষের কাছে ওই লোকটাই সবচেয়ে বেশি দামি বলে গণ্য হয়, যে লোকের টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, কোনো কিছু অভাব নাই, সেই লোকটাকে আমরা সম্মান করি, করি কি করি না? বলে যে লোকটার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সেই লোকটা দুনিয়ার মানুষের কাছে সম্মানিত বলে গণ্য হয়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে সম্মান পাওয়ার মানদণ্ড বাড়ি গাড়ি নয়, সম্মান পাওয়ার মানদণ্ড টাকা পয়সা নয়। আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড কি তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়া মানুষ, তোমাদের মধ্যে ওই লোকটাই সবচেয়ে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত, যে লোকটা অন্তরে কার ভয় থাকবে? কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে। আল্লাহ বলেন, আমার ভয় যার অন্তরে থাকবে সেই লোকটা আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বলে গণ্য হবে। যদিও তার বাড়ি গাড়ি নাই, যদিও তার টাকা পয়সা নাই, যদিও দুনিয়ার মানুষ তাকে অবহেলা করে, গরিব বলে সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকার কারণে ওই বান্দা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ বলে আমি আল্লাহ তাআলার কাছে গণ্য। সুবহানাল্লাহ। তো যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সেই লোকটাই আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আর এই ভয় তখনই আমার অন্তরে অর্জন হবে যখন আমি ভাববো যে আমি যেখানেই যাই আল্লাহ তো আমার সাথে আছেন, আমি যেই কাজই করি আল্লাহ কি আছেন? আমার সাথে আছেন। এদিকে ইশারা করে আল্লাহ বলেন, হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সেখানেই বিরাজমান, আমি আল্লাহ সেখানেই উপস্থিত। অতএব তোমরা গোপনে গুনাহ করতেছো, রাতের অন্ধকারে গুনাহ করতেছো, আর মনে মনে ভাবতেছো দুনিয়ার কেউ তো আমাকে দেখতেছে না। আল্লাহ বলেন, হে বান্দা, দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক আমি আল্লাহ কিন্তু দেখতেছি, এই কথা অন্তরের মধ্যে ঢুকায়া নাও। আর যে বান্দা এই কথা ভেবে নিবে যে আল্লাহ তাআলা সর্বাবস্থায় আমাকে দেখতেছেন, আমি যেখানে যাই না কেন আল্লাহ আমার সাথে আছেন, এই কথা যে অন্তরে ঢুকাবে ওই বান্দা কোনোদিনও গুনাহের কাজ করবে না। এজন্যে আল্লাহ তাআলা তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে ঢুকবে তার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই বান্দা যতই বিপদের মধ্যে পড়ুক না কেন, যত মুসিবতের মধ্যে পড়ুক না কেন, ওই বান্দাকে বিপদ আপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহর। এবং ওই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমি আল্লাহ ওই বান্দার জন্য সব রাস্তা সহজ করে দিব। অতএব যে বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা বিপদে পড়লে উদ্ধার করবে কে? আল্লাহ তাআলা উদ্ধার করবেন। এবং আল্লাহ বলেন, ও ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে বান্দা আমি আল্লাহকে ভয় করবে, যে বান্দা আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাবে, আমি আল্লাহ তাআলা এমন ভাবে তাকে রিজিক দিব, এমন ভাবে আমি আল্লাহ তাকে রিজিক দিব যে বান্দা কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না। তো যে বান্দা কাকে ভয় করবে?
আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন পুরস্কার হিসেবে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব বান্দা টেরও পাবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহকে ভয় করলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন এবং কল্পনাহীন আল্লাহ কি দিবেন? রিজিকের ব্যবস্থা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নী লাআলামু আয়াতান, কুরআনের মধ্যে তো অনেকগুলো আয়াত, তাই না? কেউ কেউ বলছেন 6666টা, আবার কেউ কেউ কম, কেউ বেশি বলছেন। যাই হোক, অনেকগুলো আয়াত আছে কোরআনে। তো রাসূল বলেন, আমি কোরআনের এমন একটা আয়াত সম্পর্কে জানি, যদি মানুষ সেই আয়াতের উপর আমল করে তাহলে লা কাফাইহুম, এই আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল বলেন সেই আয়াতটা হলো ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই বান্দা আল্লাহকে ভয় করবে সেই বান্দাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং রিজিক দিবেন এমন জায়গা থেকে বান্দা কল্পনা করতে পারবে না। এই আয়াতটা অর্থাৎ আল্লাহকে ভয় করার আয়াত। যে বান্দা আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বন্ধু হয়ে যাবে, আল্লাহ তার বন্ধু হয়ে যাবে। এলাকার চেয়ারম্যানের বডিগার্ড যদি কেউ থাকে, হ্যাঁ, তার সাপোর্ট যদি কেউ করে, অথবা সব সময় যদি তার সাথে থাকে, সেই লোকটার কোনো চিন্তা আছে? সংসার চালানোরও কোনো চিন্তা নাই, হ্যাঁ, বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ারও কোনো কি নাই, চিন্তা নাই। কেন? সে চেয়ারম্যানের বন্ধু, সে চেয়ারম্যানের কথা মান্য করে চলে, সে যা বলে সে তাই করে। তো একটা চেয়ারম্যান এমপি মন্ত্রীর বন্ধু হওয়ার কারণে, হ্যাঁ, তাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে যদি দুনিয়ার লাইনে আমার আপনার কোনো ভয় না থাকে, তো যে বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবে, ওই বান্দার আখিরাতে কেমনে ভয় থাকবে? আখিরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ তার দায়িত্ব নিবেন, আল্লাহ তার দায়িত্ব নিবেন। তো বলতেছিলাম, যেই বিষয়গুলো মানুষকে মুক্তি দেয় সেই বিষয়গুলোর এক নাম্বার হলো তাকওয়াল্লাহ বিসিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থায়। জুড়ে বলবেন, কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। এই হলো এক নাম্বার বিষয়। আমরা সর্বাবস্থায় ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। দুই নাম্বার, রাসূল বলেন ওয়াল কাউলুল হাক্কুম ফির রিদা ওয়াস সাখাত, হ্যাঁ, পক্ষে বা বিপক্ষে সর্বাবস্থায় সত্য কথা বলা, সর্বাবস্থায় সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, মিথ্যা কথা না বলা। বর্তমান আমাদের সমাজে মিথ্যা কথার ছড়াছড়ি, মিথ্যা কথার ছড়াছড়ি। মিথ্যা বলা যে কবিরা গুনাহ, এটা আমাদের মাথায় নাই। মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। তো এই মিথ্যা কথা বলা যে কবিরা গুনাহ, এটা আমরা গুনাহই মনে করি না। আমরা কি মনে করি না? গুনাহই মনে করি না। হেলাই খেলাই সর্বাবস্থায় সব সময় মিথ্যা কথা বলি, সব সময় মিথ্যা কথা বলি। অথচ আল্লাহ রাসূল বলেন এই মিথ্যা কথা হলো উম্মুল কাবাইর, সমস্ত গুনাহের মূল। এই মিথ্যা কথা সমস্ত গুনাহের মূল। উদাহরণস্বরূপ, আপনি একটা বিপদে পড়েছেন, তো বিপদে পড়ে আপনি কি বললেন? মিথ্যা কথা বললেন, হয়তো সাময়িক মুক্তি পেয়ে যাবেন। তো এই মিথ্যা কথা, একটা মিথ্যা কথা বলার কারণে এই একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 1000টা মিথ্যা কথা বলতে হয়। একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো কি করতে হয়? আরো 10টা মিথ্যা কথা বলতে হয়, তাই না? তো এই একটা মিথ্যার কারণে আপনার আরো অনেকগুলো গুনাহ হয়ে গেল। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে মিথ্যা হলো গুনাহের মা। মিথ্যা কি? গুনার মা, উম্মুল কাবাইর, গুনাহের মা। এজন্য তোমরা মিথ্যা কথা বলিও না। কারণ মিথ্যা শুধু মানুষের কাছেই জঘন্য পাপ এমনটা না। যেই বান্দার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়, ওই বান্দার কাছ থেকে ফেরেশতারা মিথ্যার দুর্গন্ধের কারণে এই 1 মাইল দূরে চলে যায়, 1 মাইল দূরে চলে যায় মিথ্যার দুর্গন্ধের কারণে।
নামাজ না পড়া কবিরা গুনাহ, তাই না? যাকাত না দেওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ। এটা আমরা মুসলমানেরা মানি। আমরা কি মানি? মুসলমানেরা মানি। কিন্তু বিধর্মীরা নামাজ না পড়া গুনাহের কাজ, এটা মানে না। রোজা না রাখা গুনাহের কাজ, এটা মানে না। জিনা করা গুনাহের কাজ, এটা মানে না। কিন্তু মিথ্যা এমন একটা গুনাহ যারা বিধর্মীরাও মানে, যারা বিধর্মীরাও অপছন্দ করে যে মিথ্যা কথা বলা, তাই না? তো এটা এমন একটা পাপ, এমন একটা গুনাহ। এজন্য আল্লাহ রসুল বলেন যে জিনিসটা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, এটার আরেকটা বিষয় হলো সত্য কথা বলা, মিথ্যা না বলা। সত্য কথা বলা, মিথ্যা না বলা, মিথ্যা এড়িয়ে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম ভাবে বসে আছেন। আল্লাহ রসুল হঠাৎ করে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না বড় বড় গুনাহ কোনগুলো? বড় বড় গুনাহের সংবাদ কি আমি তোমাদেরকে দিব না? সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দিন যে কোন কোন গুনাহ সবচেয়ে বেশি বড়। তো আল্লাহ রসুল এক নাম্বার উল্লেখ করলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা। এরপরে রাসূল দুই নাম্বার বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। পিতা মাতার নাফরমানি করা। তো যখন আল্লাহ রসুল এগুলো বলতেছিলেন, তখন আল্লাহ রসুল হেলান দিয়ে বসা ছিলেন। হেলান দিয়ে বসা ছিলেন। তিন নাম্বার গুনাহের কথা আল্লাহ রসুল যখন উল্লেখ করলেন, তখন আল্লাহ রসুল এরকম হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে গেলেন এবং বললেন, আলা ওয়াকাউলু যুর, সাবধান, মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। তো মিথ্যা কথা কবিরা গুনাহ, এটার ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ রসুল হেলান থেকে বসে গেলেন, হেলান থেকে সোজা হয়ে বসে গেলেন এবং বুঝাইলেন যে মিথ্যা কথাও কিন্তু কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, তারপরে মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলা কি গুনাহ? কবিরা গুনাহ। অথচ মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা আমরা গুনাহ মনে করি না। মনে করেন কোন এক এলাকা থেকে আমাদের এই এলাকায় মেয়ে দেখতে আসছে অথবা ছেলে দেখতে আসছে। এখন পাশের বাড়ির যে প্রতিবেশী আছে তার সাথে কথাবার্তা হচ্ছে, তার সাথে কথাবার্তা হচ্ছে। তো প্রতিবেশী কি করবে? ওই মেয়ে অথবা ছেলের সুনাম করবে না দুর্নাম গাইবে? যত ধরনের মিথ্যা কথা আছে, যত ধরনের বানোয়াটি কথা আছে, সবগুলি বলে দিবে, তাই না? যে বলবে এই ছেলে ভালো না, এই মেয়ে ভালো না। এই যে হিংসা বশত এই মিথ্যা কথাগুলো বলা হচ্ছে, এগুলা কি কবিরা গুনাহ না? এগুলা কবিরা গুনাহ। কিন্তু সমাজে এগুলোই অহরহ হচ্ছে, সমাজে অহরহ এগুলোই হচ্ছে। একজনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আরেকজনের নামে মিথ্যা সাক্ষী দিচ্ছে, এগুলোই হচ্ছে। অথচ আল্লাহ রসুল বলেন, তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো, সত্য বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দিবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বিজয়ের মালা পরিয়ে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তো এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে মারাত্মক ধরনের 3টা অপরাধ আছে। আমার মধ্যে মারাত্মক ধরনের 3টা অপরাধ আছে, যেই 3টা অপরাধ আমি কোনো অবস্থায় ছাড়তে পারতেছি না। আমাকে একটু নসিহত করুন যেন আমি এই 3টা অন্যায় থেকে বিরত থাকতে পারি, 3টা অন্যায় থেকে বিরত থাকতে পারি। তবে একসাথে কিন্তু আমি 3টা অন্যায় ছাড়তে পারবো না, একটা একটা করে ছাড়বো, একটা একটা করে ছাড়বো। আল্লাহ রসুল বলেন, তুমি কি অন্যায় করো? তোমার মধ্যে কি 3টা দোষ আছে? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদ্যপায়ী, আমি মদ পান করি। আমি কি করি? মদ পান করি। 2 নাম্বার, আমি চুরি করি, আমি চুরি করি। 3 নাম্বার, আমি মিথ্যা কথা বলি, আমি মিথ্যা কথা বলি। তো আল্লাহ রসুল বললেন, যেহেতু তুমি 3টা কাজ একসাথে ছাড়তে পারবা না বলতেছো, কাজেই আজকে থেকে আমি তোমাকে একটা সবক দিলাম, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। আর প্রত্যেক দিন আমি নবীর সাথে দেখা করে যাইবা, আমি নবীর কাছে এসে
দেখা করে যাইবা। তো ওই সাহাবী মনের আনন্দে আল্লাহ রসুলের দরবার থেকে চলে যায়, আর মনে মনে ভাবতেছে আল্লাহ রসুল আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, মদ পান করতে নিষেধ করে নাই, চুরি করতে নিষেধ করে নাই, তো আজকে আমি মদ পান করব, মনের আনন্দে মদ পান করব, কারণ আল্লাহ রসুল আমাকে মদ পান করতে নিষেধ করে নাই। তো আজকে চুরি করব, একটা ভিন্ন রকমের চুরি। অন্যদিন আমি চুরি করতাম, মনের মধ্যে ভয় থাকতো, না জানি আল্লাহ তাআলা আমাকে চুরির কারণে জাহান্নামে দিয়ে দেয়, এই ভয় নিয়ে আমি চুরি করতাম। তো আল্লাহ রসুল আমাকে চুরি করতে নিষেধ করে নাই, তো আজকে চুরি করব মনের আনন্দে। ওই সাহাবী এটা ভেবে ভেবে চলে যায়। যখন রাত্র গভীর হয়ে গেল, এবার ওই সাহাবী চুরি করার জন্য বের হয়ে গেল। হঠাৎ আল্লাহ রসুলের কথা মনে পড়ে গেল। আল্লাহ রসুল বলেছেন মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথার ধারের কাছেও যাইবা না। তো ওই সাহাবী মনে মনে ভাবতেছে, আমি যদি আল্লাহ রসুলের কাছে যাই আর নবী যদি আমাকে বলে গতকালকে তুমি চুরি করেছো কিনা, তো আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, আল্লাহ রসুলের নিষেধ। তো ওই বান্দা ওই দিন আর চুরি করতে যায় নাই, আস্তে আস্তে চুরির বিষয়টা বন্ধ হয়ে গিয়েছে। এবার ওই সাহাবী মদ পান করার জন্য রেডি, বলে আজকে মদ পান করব মনের আনন্দে তৃপ্তি সহকারে, কারণ আল্লাহ রসুল মদ পান করতে নিষেধ করে নাই, শুধু বলছেন মিথ্যা কথা বলবা না। তো ওই সাহাবী যখন মদ পান করার জন্য প্রস্তুত, মদের বোতলের মুখটা খুলেছে, মদ পান করবে, স্মরণ হয়ে গিয়েছে আল্লাহর রসুলের কথা, মিথ্যা কথা বলা যাবে না। এবার ওই সাহাবী ভাবতেছে, আগামী কালকে যদি আল্লাহর রসুলের কাছে যায় আর নবী যদি বলে মিথ্যা কথা বলেছ, আর নবী যদি বলে তুমি কি মদ পান করেছ, তখন আল্লাহর রসুলের কাছে কি জবাব দিব? মিথ্যা কথা বলা নিষেধ। এজন্য ওই সাহাবী চুরি করাও বন্ধ করে দিয়েছে, মদ পান করাও বন্ধ করে দিয়েছে। বোঝানোর উদ্দেশ্য হলো মিথ্যা কথা যদি বলা বন্ধ করে দিতে পারি, অন্যান্য গুনাহ এমনিতেই বন্ধ হয়ে যাবে। একটা মিথ্যা কথা বলার কারণে অন্যান্য গুনাহের রাস্তা খুলে যায়। এজন্য আল্লাহ রসুল বলেন, হে উম্মত, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে মিথ্যা কথা বলিও না, মিথ্যার ধারের কাছেও যাও না। অন্য আয়াতে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেন সর্বদাই সঠিক কথা বলো, সর্বদাই সত্য কথা বলো, সর্বদাই সঠিক কথা বলো। যদি সত্য কথা বলো তাহলে আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে তোমাকে দুইটা নিয়ামত দিব, দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের ত্রুটিযুক্ত যে আমলগুলো আছে সেই ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব। বলে যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে পারি না, যেভাবে রোজা রাখা দরকার পারি না, যেভাবে যাকাত দেওয়ার দরকার যাকাত দিতে পারি না। এই যে আমলের ঘাটতিগুলো, আমলের ত্রুটিগুলো, আল্লাহ বলেন যদি ত্রুটি মুক্ত আমল চাও, যদি ত্রুটি মুক্ত আমলগুলোকে শুদ্ধ করতে চাও তাহলে অবশ্যই সত্য কথা বলতে হবে। কারণ সত্য কথা বললে আমি আল্লাহ পুরস্কার হিসেবে তোমার ত্রুটিযুক্ত আমলগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে দেই, এবং আমি আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার দেই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সত্য কথা বলার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। তো সত্য কথা বললে আল্লাহ কি করেন, যে ত্রুটিযুক্ত আমলগুলো আছে এগুলো শুদ্ধ করে দেন এবং গুনাহগুলো ক্ষমা করে দেন। তো কি বোঝা গেল? মিথ্যা কথা বলা যাবে? হ্যাঁ, মিথ্যা কথা বলা যাবে না। তো বলতেছিলাম আল্লাহ রসুল বলেছেন 3টা জিনিস মানুষকে মুক্তি দেয়, 3টা জিনিস মুক্তি দেয়। 1 নাম্বার বলা হয়েছে তাকওয়াল্লাহি বিসিররি ওয়াল আলানিয়া,
গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থায় কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। 2 নাম্বার হলো সদা সর্বদাই সত্য কথা বলা, সদা সর্বদা সত্য কথা বলা। এরপরে আল্লাহ রসুল বলেন 3 নাম্বার হলো ওয়াল কসদু ফিল গিনাই ওয়াল ফাকরি, সর্বাবস্থায়, দরিদ্রতা অবস্থায় এবং ধনাত্মক অবস্থায়, সর্বাবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। ব্যয়ের ক্ষেত্রে কি করা? মধ্যম পন্থা অবলম্বন করা। খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, অপচয় না করা, অপচয় না করা। বর্তমান বিয়ে শাদীগুলোতে এত পরিমাণ খাবার অপচয় হয়, এত পরিমাণ খাবার নষ্ট হয়, কল্পনার বাহিরে, ধারণার বাহিরে, তাই না? বিয়ে শাদীগুলোতে অথবা সামাজিক যে অনুষ্ঠানগুলো হয় এগুলোতে খাবার অপচয় হয় কি হয় না? খাবার অপচয় হয়। আর অপচয়কারী সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন যারা অপচয় করে, যারা অপচয় করে, অপচয় মানে কি? যতটুক প্রয়োজন তার চেয়ে বেশি ব্যয় করা, যতটুক প্রয়োজন তার চেয়ে বেশি ব্যয় করা, এটা হলো অপচয়। যারা অপচয় করে তারা শয়তানের খালাতো ভাই, তারা শয়তানের ভাই, তারা শয়তানের বন্ধু। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, কানু ইখওয়ানাশ শায়াতিন, তারা শয়তানের ভাই। তো বোঝা গেল অপচয় করা যাবে না, বরং যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কি করা? খরচ করা। এই 3টা বস্তু মানুষকে কি দেয়? জাহান্নাম থেকে মুক্তি দেয়। এবার আসুন আলোচনা করা যাক যেই 3টা বস্তু মানুষকে ধ্বংস করে, যেই 3টা বস্তু মানুষকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন মুত্তাবাউন খাহেসাতে নফসানি, খাহেসাতে নফসানি। খাহেসাতে নফসানি দ্বারা উদ্দেশ্য হলো মনের প্রবৃত্তির অনুসরণ করা, মন যা বলতেছে সেটা মানা, মনের চাহিদা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। মন বলতেছে নামাজ পড়ো না, আমি নামাজ পড়ি না। মন বলতেছে কোরআন পড়িও না, আমি কোরআন পড়ি না। মন বলতেছে মসজিদে যাইও না, আমি মসজিদে যাই না। এই যে মন যখন যেটা আমাকে আদেশ করতেছে আমি তখনই সেটা পালন করতেছি, এটাকে বলা হয় খাহেসাতে নফসানি, এটাকে বলা হয় খাহেসাতে নফসানি। আর যে ব্যক্তি খাহেসাতে নফসানির বিরুদ্ধাচরণ করতে না পারবে, মনের বিপরীত চলতে না পারবে, সেও কোনোদিন গুনাহ থেকে বিরত থাকতে পারবে না, সেও কোনোদিন গুনাহ থেকে বিরত থাকতে পারবে না। সবাই এদিকে মনোযোগ দেয়। তো বোঝা গেল মনের চাহিদার বিপরীত চলতে হবে, মনের চাহিদার বিপরীত চলতে হবে। কারণ মন সব সময় মানুষকে ধোঁকা দেয়, মানুষকে অন্যায় কাজের দিকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা যেটা আছে, মানুষের অন্তর, খারাপ অন্তর যেটা আছে, সব সময় মানুষকে খারাপ কাজ করার আদেশ দেয়, সব সময় মানুষকে খারাপ কাজ করার আদেশ দেয়। এজন্য আমার নফস যখন আমাকে খারাপ কাজের আদেশ দিবে, নাফরমানির কাজের আদেশ দিবে, সাথে সাথে আমি নফসের বিরুদ্ধাচরণ করব, সাথে সাথে নফসের বিরুদ্ধাচরণ করব। তো যদি নফসের বিরুদ্ধাচরণ করতে পারে লাভ কি? আল্লাহ তাআলা লাভ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের মনের বিরুদ্ধে চলবে, মনের কুপ্রবৃত্তির বিরুদ্ধাচরণ করে চলবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। তো যে বান্দা নিজের খাহিসাতে নফসানির বিরুদ্ধাচরণ করে চলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এই জন্য যদি কোনো বান্দা মনের বিরুদ্ধে চলতে না পারে, বরং মন যখন যা আদেশ দেয় সেটাই পালন করে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তো ধ্বংস হওয়ার 2 নাম্বার বিষয় আল্লাহ রাসূল বলেন ওয়াশুহুন মুতাউন, ওয়াশুহুন মুতাউন,
কৃপণতা। কৃপণতাও মানুষকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। কৃপণতা মানুষকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়, আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। বলে সংসারে যখন যেটার প্রয়োজন সে ওটা কি করে না, ক্রয় করে না, কিনে না। কিসের কারণে? টাকা খরচ হয়ে যাবে, টাকা খরচ হয়ে যাবে। এমন লোক মনে হয় নাই? না, এমন লোক নাই? আছে, অনেক আছে, যে সংসারে যখন যেটা প্রয়োজন এটা না কিনে টাকা কি করে? আলমারিতে ভরে রাখে, টাকা আলমারিতে ভরে রাখে। এই যে কৃপণতা করে, এই কৃপণতা কিন্তু আস্তে আস্তে তাকে ধ্বংস করে দিবে, আস্তে আস্তে ধ্বংস হয়ে করে দিবে। আর কোন বান্দার মধ্যে যদি এরকম কৃপণতার গুণ থাকে যে স্ত্রী যখন যেটা প্রয়োজন, বিলাসিতা না, যখন যেটা প্রয়োজন, সন্তানের যখন যেটা প্রয়োজন এটা সে দিতে চায় না, তাহলে ওই স্ত্রীর জন্য, ওই সন্তানের জন্য বাপের পকেট থেকে টাকা নেওয়া জায়েজ আছে। বাপের পকেট থেকে গোপনে কি করা? টাকা নেওয়া জায়েজ আছে। দলিল কি? দলিল হলো আল্লাহ রসুলের এক হাদিস। এক সাহাবী মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, আমার স্বামী আবু সুফিয়ান একজন কৃপণ লোক, একজন কৃপণ লোক। যখন যেটা চায়, প্রয়োজনে যখন যেটা চায় দিতে চায় না। আমি যদি তার পকেট থেকে বা তার আলমারি থেকে গোপনে কিছু টাকা সরিয়ে ফেলি আমার প্রয়োজন মিটানোর জন্য, এটা কি আমার জন্য জায়েজ? আল্লাহ রসুল বলেন, নাম, এটা তোমার জন্য জায়েজ আছে। বিলাসিতার যে চাহিদা এটা না, যেটা প্রয়োজন এটার জন্য। তো বলতেছিলাম, এই কৃপণতা মানুষকে আস্তে আস্তে কি করে? ধ্বংস করে দেয়। কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়। যার জ্বলন্ত প্রমাণ হলো কারুন। যার জ্বলন্ত প্রমাণ কি? কারুন। কারুনের নাম শুনি নাই আমরা? কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছেন, যেই সম্পদের তার গুডাউনের যে চাবি ছিল, এই চাবি বহন করার জন্য কয়েকজন লোক তিনি ভাড়া রেখেছিলেন। সেই চাবির এত ওজন ছিল। তো এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, এত টাকা পয়সার মালিক আল্লাহ বানিয়েছেন, কিন্তু তার মধ্যে একটা গুণ ছিল, সে কৃপণতা করত। কি করত? কৃপণতা করত। হযরত মুসা যখন বললেন যে জাকাত দাও, আল্লাহ তো জাকাত ফরজ করেছেন, জাকাত দাও, তো কারণ বলে যেই মালের মালিক আমি হয়েছি, সেই টাকা আমি আরেকজনকে দিয়ে দিব, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। এই কৃপণতার গুণ থাকার কারণে ফলাফল আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু ফিল উসবাতি বিল কুওয়া। আল্লাহ বলেন, ইন্না কারুন মিন কওমি মূসা, নিশ্চয় কারুন ছিল হযরত মূসার সম্প্রদায়, হযরত মূসার উম্মত। কিন্তু এই কারুনকে আমি আল্লাহ এত সম্পদ দিয়েছি, ওয়া ইন্না মাফাতিহাহু, যে তার গোডাউনের চাবিগুলো বহন করত শক্তিশালী যুবকেরা, শক্তিশালী যুবকেরা। তো চিন্তা করেন, যার গোডাউনের চাবিগুলো শক্তিশালী যুবকেরা বহন করত, তার ধন সম্পদ কত ছিল। তো এই কারুনকে আল্লাহ ধ্বংস করেছেন কিসের কারণে? কৃপণতা করার কারণে, বখিলগিরি করার কারণে, বখিলগিরি করার কারণে। তো শুধু সম্পদ ব্যয় না করা এটাকেই কৃপণ বলে না। হাদিসের আলোকে আরো দুই শ্রেণীর লোককে কৃপণ বলা হয়। হাদিসের আলোকে আরো দুই শ্রেণীর লোককে কৃপণ বলা হয়, বখিল বলা হয়। আল্লাহ রসুল বলেন, আজাজুন নাস মান আজিজা আনি দুআ, ওই লোক সবচাইতে বেশি কৃপণ, সবচাইতে বেশি কিপটা, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, সেই লোক সবচাইতে বেশি কৃপণ। তো শুক্রবারে নামাজ সালাম ফেরানোর আগেই মসজিদ ফাঁকা হয়ে যায়। তো যারা আল্লাহর কাছে চায় না, নামাজের পরে যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, রাসূল বলেন তারা সবচাইতে বেশি কৃপণ, তারা সবচাইতে বেশি কৃপণ। এরপরে আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ওই লোক সবচাইতে বখিল, যেই লোক মানুষকে সালাম দিতে কৃপণতা করে, মানুষকে সালাম দিতে কৃপণতা করে, মানুষের সাথে দেখা হলে কি দেয় না? সালাম দেয় না। এই লোক সবচাইতে বেশি কৃপণ। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেন, মানুষকে যেই গুণটা ধ্বংস করে দেয় এটার একটা হলো কৃপণতা। কি? কৃপণতা। সর্বশেষ আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার হলো ওয়া ইজাবুল মারই বিনাফসিহি,
আত্মগর্ব করা, অহংকার করা। এই অহংকার করা, এটার পরে আল্লাহ রসুল বলেন ওয়াহি আসাদুহুন্না, এই যে ধ্বংস হওয়ার যে দুইটা গুণ বললাম, কৃপণতা এবং খাহিসাতে নাফসানি, এই দুইটার চেয়েও মারাত্মক হলো অহংকার করা। এই দুইটার চেয়েও মারাত্মক হলো অহংকার করা। অহংকার মানুষকে দ্রুত ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে দ্রুত ধ্বংস করে দেয়। ছোট্ট একটা উদাহরণ দেয়, আল্লাহ তাআলা ইবলিসকে যখন আদেশ দিলেন যে আদমকে সেজদা করো, সেজদা করেছিল? সেজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছিল, আমি কেন সেজদা করব? সে হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন এবং চিরকালের জন্য তাকে জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন। তো যারা দুনিয়ার মধ্যে অহংকার করবে, হ্যাঁ, ঠিক তাদের পরিণতিও কিন্তু এরকম হবে, তাদের পরিণতি এরকম হবে। দুনিয়াতে ধ্বংস আছে, আখিরাতেও তাদের জন্য ধ্বংস, আখিরাতেও তাদের জন্য ধ্বংস। যাই হোক, সময় কম, আমার আলোচনার সার সংক্ষেপ হলো, একটা হাদিস বলেছিলাম, আল্লাহ রসুল বলেছেন তিনটা জিনিস মানুষকে মুক্তি দেয়, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। যে তিনটা জিনিস মানুষকে মুক্তি দেয়, এক নাম্বার হলো গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। দুই নাম্বার কি? হ্যাঁ, দুই নাম্বার হলো সত্য কথা বলা, সত্য কথা বলা, মিথ্যা না বলা। তিন নাম্বার হলো খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা। আর যে তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে দেয়, জাহান্নামী বানিয়ে দেয়, এক নাম্বার হলো খাহিসাতে নাফসানি, নফসের কথা মতো চলা। দুই নাম্বার হলো কৃপণতা করা। তিন নাম্বার হলো অহংকার করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী নিজের জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।